প্রতিবারের মতো এবার ঈদেও সিনেমা মুক্তি দেওয়ার জন্য নির্মাতাদের দৌড়ঝাঁপ ছিল চোখে পড়ার মতো। তবে ঠিক কয়টি সিনেমা মুক্তি পাচ্ছে তা জানার জন্য অপেক্ষা করতে হয়েছে ঈদের আগের দিন পর্যন্ত। অবশেষে সব জল্পনা কল্পনা শেষে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ৮টি নতুন সিনেমা। রকস্টার, রোহিত, মালিক, বনলতা সেন, মাসুদ রানা, তছনছ, অফিসার ও পিনিক। ঈদের সিনেমার খবর নিয়ে রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে আছেন আমাদের সহকর্মী শ্রেয়া রায়। যুক্ত হচ্ছি তার সঙ্গে। শ্রেয়া, আপনি রয়েছেন বসুন্ধরা সিনেপ্লেক্সে, সেখানকার খবরাখবর জানাবেন যে সিনেপ্লেক্সে আসলে দর্শক কেমন আছে এবং কোন সিনেমা বেশি দেখছে। ধন্যবাদ দোলনা। এই মুহূর্তে আমি আছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। চলছে কোরবানির ঈদ, আর ঈদ মানেই সিনেমা দেখার একটা আমেজ কিন্তু থেকেই যায়। সেই আমেজের সূত্র ধরে আমি দেখাতে চাই এবারের ঈদে কি কি সিনেমা হলে চলছে। কিন্তু গতবারের ঈদে বা রোজার ঈদে যদি বলি, দর্শক যে পরিমাণ ছিল সেই পরিমাণ দর্শক কিন্তু এবার নাই। সেই সূত্র ধরে আমি একটু বলতে চাই যে যেহেতু দর্শক কম দেখছি, সিনেমার আসলে দর্শক দেখছে কিনা সেটাই আমরা একটু সিনেমার নির্মাতার কাছে জানবো। আমরা একটু পিনিকের নির্মাতার সাথে কথা বলবো, যিনি পিনিক সিনেমাটি বানিয়েছেন। ভাইয়া, শুরুতেই জানতে চাই পিনিক সিনেমার দর্শক কতটুকু উপভোগ করছে, কতগুলো সিট মানে হলে কতজন দর্শক রয়েছে? হ্যাঁ, আমি তো ভিতরে ছিলাম, আমিও আজকে ঢুকেছি। বেশ আসার চেয়েও বেশ অনেক দর্শক, যেহেতু প্রথম দিন, ঈদের দিন আজকে। কিন্তু ঈদের দিন তুলনায় কিন্তু আমরা দর্শক দেখছি না হলে। হ্যাঁ হ্যাঁ, হলে যেহেতু ঈদের দিন সেহেতু দর্শক খুব কম আসছে, কিন্তু তারপরও পিনিকে যে পরিমাণ দর্শক আসছে প্রথম দিনে, আমি আসলে খুব অবাক যে এত দর্শক। তারপরও মোটামুটি মানে আশা করি যে ভবিষ্যতে আরো ভালো যাবে এটা। এর পাশাপাশি আমি একটু কথা বলতে চাই মাসুদ রানা সিনেমার গায়িকার সাথে, যিনি মাসুদ রানা একটি গান করেছেন, যে গানটি একটু আমরা শুনবো। কেমন লাগছে? সিনেমায় প্রথম গান করেছেন মাসুদ রানা সিনেমায়, তাও আবার ঈদে রিলিজ পেয়েছে, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আসলে কণ্ঠশিল্পীদের তো সবসময় স্বপ্ন থাকে প্লেব্যাক করার। তো এই এত ভালো একটি প্রযোজনা প্রতিষ্ঠান, স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এবং ইন্টারেস্টেড ফিল্মের, আমরা একটু গানটা শুনে শেষ করতে চাই আমাদের ঈদের লাইভটা। আপনার যে গানটি আচ্ছা আমি সামান্য একটু শোনাচ্ছি। আমায় যদি ভালোবাসো কথা দিলাম পাকা, তোমার নামে লিখে দেব রাজধানী ঢাকা। কাজী অফিসে গিয়ে আমায় যদি করো বিয়ে, ঝেড়ে হিংসা দেশ, তবে তোমার নামে লিখে দেব পুরো বাংলাদেশ। দোলনাই ছিল বসুন্ধরা সিটি থেকে ঈদ উপলক্ষে আমার কাছে সবশেষ তথ্য। শ্রেয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদটা যেন আপনি আরো একটু আনন্দময় করে দিলেন, গানও শুনিয়ে দিলেন তারকাদের কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ছিলাম বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে, সরাসরি যুক্ত ছিলাম।